চেন্নাইয়ে প্রচন্ড গরমে অনুশীলনে টাইগাররা, টেস্টের পরিকল্পনা সাজাতে ব্যস্ত ইন্ডিয়া। ভারতের মাটিতে কোনো সুযোগ পাবে না বাংলা, অ্যানালিস্ট দীনেশ কার্তিকের এমনই ভাবনা। তৃণমূলের ফুটবলকে ধ্বংস করেছেন সালাউদ্দিন, চাটুকারদের কাছে টেনেছেন দিনের পর দিন। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে না বসুন্ধরার ফুটবলাররা। মারুফুল হক কিংস বিবাদে ঘটেছে এমন ঘটনা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। পাকিস্তানের পর এবার টাইগারদের সামনে ভারত পরীক্ষা। রবিবার চেন্নাই পৌঁছে সোমবারই নেটে ঘাম ঝরিয়েছে চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। বুমরা আশ্বিনদের মোকাবেলা করতে উইলোতে শান দিয়েছে শান্ত লিটনরা। অন্যদিকে রোহিত বিরাটদের চমক দিতে ব্যস্ত সময় কাটিয়েছে তাইজুল, মিরাজ, নাহিদরা। বাংলাদেশকে নিয়ে সিরিয়াস অনুশীলনে বিজি টাইম পার করেছে টিম ইন্ডিয়া। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ঝলমলে রোদ, চনমনে টাইগার গুরু চান্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন গোল্ডেন এ+, এবার ভারত পরীক্ষাও চাই চমক। তাই তো চেন্নাই পৌঁছে দম ফেলার সুযোগ দেননি শান্ত লিটনদের। দৌড়ের উপর রেখেছেন পুরো দলকে, নিবিড়ভাবে তালিম দিয়েছেন সাদমান মুইনুলদের। চেন্নাইয়ের উইকেটে সেট হতে এদিন একদিকে ব্যাটে শান দিয়েছে টাইগার ব্যাটাররা, অন্যদিকে নিজেদের ঝালিয়ে নিতে হাত ঘুরিয়েছে বোলাররা। উইকেটের চরিত্র বুঝতে মূল মাঠে গতি উঠে ঘাম ঝরিয়েছে নাহিদ রানা, খালেদ আহমেদরা। পাক সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামতে মরিয়া টিম টাইগার্স। তাই তো সিরিয়াস অনুশীলনে ব্যস্ত শান্ত মিরাজরা। এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে গেল কিছুদিন ধরেই করা অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়াও। টাইগারদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে নেটে ব্যস্ত সময় কাটাচ্ছে ভারত। এরই মধ্যে বিরাট কোহলি ঘটিয়ে বসেছেন এক কাণ্ড। বিগ শট খেলতে গিয়ে ভেঙে ফেলেছেন চিদম্বরম স্টেডিয়ামের দেয়াল। সবশেষ প্রায় 8 মাস আগে টেস্ট খেলেছেন বিরাট, মিস করেছেন চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা জার্সিতে ফিরছেন ইন্ডিয়ান তারকা ব্যাটার। শান্ত সাকিবদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে করছেন বিগ শটের অনুশীলন। এমন অনুশীলন করার সময় ঘটে যায় এক কাণ্ড। কোহলির মারা একটি বল গিয়ে লাগে সাজঘরের কাচের দেয়ালে। সেই শটের এতটাই জোর ছিল যে বলের আকারের গর্ত হয়ে যায় দেওয়ালে। আর সেই ঘটনা ধরা পড়ে সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমার ক্যামেরায়। 35 বছর বয়সী এই ক্রিকেটার যে ফর্মে ফিরতে ক্ষুধার্ত, তারই যেন ছাপ পড়ল চিদম্বরমের দেয়ালে, যা হু হু করে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে কোহলির সামনে আছে মাইলফলক স্পর্শের সুযোগ। 27,000 আন্তর্জাতিক রান থেকে মাত্র 58 রান দূরে আছেন ভারতীয় তারকা। এই রান করলেই সচিন টেন্ডুলকারকে টপকে দ্রুততম 27,000 রান করার রেকর্ড নিজের করে নেবেন কোহলি। মাহমুদুল হাসান সজীব, 71। বাংলাদেশ দলে বন্ধুত্বের নতুন উপাখ্যান লিখে চলেছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল শান্ত। 2 জন ছিলেন বয়সভিত্তিক দলের গুরুত্বপূর্ণ অংশ, এখন জাতীয় দলের অন্যতম প্রধান তারকা। শান্ত 3 ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু তিনি মিরাজকেই তার অধিনায়ক মনে করেন। রহমান পেয়ারের রিপোর্ট। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর বন্ধুত্ব, বোঝাপড়া এবং একসঙ্গে পথ চলার গল্প বেশ চমকপ্রদ। বয়স ভিত্তিক দল থেকে মিরাজের নেতৃত্বে শান্ত খেলে এসেছেন। অনূর্ধ্ব 15, 17, 19 দলের নেতৃত্বে ছিলেন মিরাজ, শান্ত ছিলেন তার ডেপুটি। মিরাজই আগে জাতীয় দলে জায়গা করে নেন এবং শুরু থেকেই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে ওঠেন। অন্যদিকে শান্তর খেলায় ধারাবাহিকতা না থাকায় তাকে দীর্ঘ সময় পার করতে হয়। বর্তমানে শান্ত জাতীয় দলে 3 ফরম্যাটের অধিনায়ক। মিরাজ আছেন শুধু টেস্ট এবং ওয়ানডেতে। যদিও অধিনায়কত্বে শান্ত মিরাজকে টপকে গেছেন, শান্ত এখনো মনে করেন মিরাজই তার অধিনায়ক। বিসিবির হোম অফ ক্রিকেট পডকাস্টে শান্ত বলেছেন, মিরাজকে তার সত্যিকারের অধিনায়ক মনে হয়। বয়স ভিত্তিক দল থেকে তাদের বন্ধুত্ব
এতটাই গভীর যে কে অধিনায়ক কে সহ অধিনায়ক সেটি তাদের কাছে তেমন গুরুত্ব রাখে না। শান্তর ভাষায়, মিরাজ যখন অধিনায়ক ছিলেন তখনও তিনি মিরাজকে ফিডব্যাক দিতেন। এখন শান্ত অধিনায়ক হলেও মিরাজ দলের ভালোর জন্য তার কাছে এসে মতামত শেয়ার করেন। শান্ত পেছনে ফিরে জানালেন, অনূর্ধ্ব-19 দলে খেলাকালীন নির্বাচকেরা প্রায়ই বলতেন যে এই প্রথম কোনো দলের অধিনায়ক ও সহ অধিনায়কের মাঝে কোনো মনোমালিন্য নেই। তারা এতটাই ভালো বোঝাপড়া গড়ে তুলেছেন যা এখনও টিকে আছে। তাদের বন্ধুত্ব এতটাই নিবিড় যে দায়িত্বের ভাগাভাগি তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। মিরাজের ভবিষ্যৎবাণীর একটা অংশ শান্ত শেয়ার করেছেন। মিরাজ একবার শান্তকে বলেছিলেন, আমি বিশ্বাস করি তুই আমার আগে বাংলাদেশ দলের অধিনায়ক হবি। যদিও শান্ত বুঝতে পারেননি কেন মিরাজ এমন কথা বলেছিলেন, তবে এটা তাদের গভীর বোঝাপড়ারই প্রতিফলন। মিরাজ নিজেও বলেছিলেন হঠাৎ করেই তার মনে হয়েছিল এবং তিনি সেটি শান্তকে জানাতে দ্বিধা করেননি। রহমান পেয়ার, ৭১। ভারতের বিপক্ষে বাংলাদেশের কোনো সুযোগ একদমই নেই এমনটা মনে করছেন দীনেশ কার্তিক। ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার মনে করছেন স্পিন আক্রমণ নয়, পেসেই টাইগাররা হবে কুপোকাত। বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্টের ভাবনার কথা শুনে রিপোর্ট করেছেন মাহদী হাসান। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সোনালী সাফল্য, সাথে বাংলাদেশ ভারতের মধ্যে চলমান কিছুটা রাজনৈতিক অস্থিরতা টাইগারদের গুরুত্ব বাড়িয়েছে। এই দুই ফ্যাক্টর। প্রত্যেকদিন কেউ না কেউ বাংলাদেশ টিম নিয়ে কথা বলছেন পজিটিভ, তবে দীনেশ কার্তিকের বয়ানে বিন্দু মাত্র সম্ভাবনা নেই শান্তদের। ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারানো পাহাড় সমান কঠিন। পাকিস্তানে বাংলাদেশ ভালো খেলেছে সত্য, কিন্তু আমার মনে হয় ওদেরকে হারানো টিম ইন্ডিয়ার জন্য একদমই কঠিন হবে না। ভারতীয় দলে প্রধান ক্রিকেটারদের সাথে পরম বন্ধুত্ব ডিকের, এছাড়া সম্প্রচার চ্যানেলও ইদানিং গুরুত্বপূর্ণ ভূমিকায়। টিম ইন্ডিয়ার ভেতরকার প্ল্যান কেমন দীনেশ কার্তিক দিয়েছেন সেটার একটা আয়নাও। আমার ধারণা আমরা এই সিরিজে খানিক পেস সহায়ক পিচ বানিয়েছি। দেখেন সামনেই তো অস্ট্রেলিয়া সিরিজ, সেভাবেই প্রিপারেশন হচ্ছে। তাই বাংলাদেশ সিরিজে অতিরিক্ত স্পিনার খেলানোর মানে আমি দেখি না। দুই স্পিনার রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজা এবং সাথে 3 জন পেসারকে খেলাতে পারে ইন্ডিয়া। চেন্নাইয়ের প্রথম টেস্টের উইকেটের রং লাল, ঘাসও আছে। কাভার সরানোর পর এমনটাই দেখতে পেয়েছেন গণমাধ্যম কর্মীরা। দীনেশ কার্তিক যে গেম প্ল্যানের কথা ভেবেছেন সেটাই যে সত্য হওয়ার দিকে এগোচ্ছে তারই নজির। অর্থাৎ স্পিন বলে সবাই যে মুখে ফেনা তুলছে সেটাতে ফাস্ট বোলাররাই হয়ে পড়তে পারেন মুখ্য চরিত্র। মাহদী হাসান, ৭১। ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়ে একটা লক্ষ্যেই কেবল কাজ করে গেছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। সে কারণেই টেবিলের খেলায় কাছে টেনেছেন অযোগ্য চাটুকারদের আর দূরে ঠেলেছেন ফুটবল পাগল সৎ ক্রীড়া সংগঠকদের। তার প্রভাব পড়েছে মাঠের খেলাতে। মরে গেছে তৃণমূলের ফুটবল খেলোয়াড়, তৈরি হয়নি জাতীয় দল। মাঠে নেমেই তাই হয়েছে দিশেহারা। ফুটবলে কাজী সালাউদ্দিনের গেল 16 বছর ধরে যে ধ্বংস চালিয়েছেন তার বিস্তারিত খালিদ জামিলের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টে। দ্বিতীয় পর্ব থাকছে আজ। ৩১ অক্টোবর ২০১৯, দেশের একটি জাতীয় দৈনিকের খবর। ইস্যু রাজনীতিতে নারীর অংশগ্রহণ। সেখানে পাওয়া গেল একটা নাম, মাহফুজা আক্তার কিরণ। আওয়ামী লীগের পোস্টারে কোথাও তার ছবি দেখা যায়নি বটে, তবে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক তিনি। রাজনীতির ময়দানে নিয়মিত হাজির নাজির না থাকলেও কেন্দ্রীয় যুবলীগের নারী কর্মীদের সমন্বয়ের দায়িত্ব ছিল তার কাঁধেই। অথচ মিস মাহফুজা আক্তার কিরণকে সবাই চেনে অন্য পরিচয়ে। এবারে আসুন নাটকের আরেক দৃশ্যে। 15 বছরের দীর্ঘ স্বৈর শাসনের দোসর পুরোদস্তুর রাজনৈতিক কর্মী, ছিলেন না খেলাধুলার সাথে পাচে। একদিন হঠাৎ হয়ে গেলেন ফুটবলের কোচ। ঘটনা 2010 সালের। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্টের আমন্ত্রণে বাংলাদেশের 12 জন ফুটবলার 10 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ওই দলের অংশ ছিলেন মাহফুজা আক্তার কিরণও কোচ হিসেবে। মৌকা বুঝে পাসপোর্টে আমেরিকার ভিসাটা লাগিয়ে নিয়েছেন আর এই ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ফুটবলের সাথে করেছেন প্রতারণা।
তবে আটকে ওঠার মতো খবর, এমন বিদেশ সফর তথা কথিত এই ফুটবল সংগঠক করেছেন প্রায় 200 বার। লাইমলাইটে নাটকের অভিনেত্রীর ভূমিকায় মাহফুজা আক্তার কিরণ, তবে তার পরিচালক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তার সাথে কিরণকে জড়িয়ে নানা গুঞ্জন ফুটবল পাড়ায়, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, এমন সব অভিযোগে আদালত আর দুদকে চক্কর কাটতে হয়েছে কিরণকে। সালাউদ্দিনের বিরুদ্ধে সরাসরি কখনো দুর্নীতির অভিযোগ না উঠলেও এমন ব্যক্তিদের পেলে পুষে ঠিকই বড় করেছেন। যে মেয়েরা ফুটবলে বাংলাদেশকে একের পর এক এনে দিয়েছে সাফল্য, গর্বিত করেছে 16 কোটি মানুষকে, তাদের পোড়া কপালে ছাই ছাড়া দিন শেষে আর কিছুই জোটেনি। বাফুফে ভবনের 4 তলায় বছরের পর বছর নিম্নমানের পরিবেশে চলে মেয়েদের ক্যাম্প, কারো সাহস নেই অভিযোগ তোলার। কাজী সালাউদ্দিনের স্বৈরাচারী ফেডারেশনের কাছে পাওনা টাকা চাওয়াও তো ভয়াবহ ক্রাইম। টাকা পয়সা দেওয়ার কথা ছিল প্রতি মাসে, সেটা কি পাচ্ছেন? আমি শুনলাম 2 মাস ধরে নাকি টাকা পাচ্ছেন না। 2 মাস ধরে টাকা পাচ্ছেন না। মুখ খুললে বা প্রতিবাদ করলে কি হয় তার নজিরও আছে। প্রতিবাদ হিসেবে 2 দিন ক্যাম্পে না আসার শাস্তি হিসেবে মায়ানমার ট্যুর বাতিল করা হয় তাদের। কাজী সালাউদ্দিনের অজুহাত ছিল অর্থের অভাব। এমন সব অকথ্য অত্যাচারে একে একে ফুটবল ছেড়েছেন স্বপ্না, আখি, আনুচিং, সাজেদার মতো আরও অনেক ফুটবলার। নারী ফুটবলকে এ পর্যন্ত নিয়ে আসার কারিগর কোচ গোলাম রব্বানী ছোটনও চাকরি ছেড়েছেন। এফসি নারী ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে পাঠাতে হতো 3 বারের শিরোপাধারী বসুন্ধরা কিংসকে। তাদের সাথে সম্পর্কের উন্নতি হয়নি বলে কোনো ক্লাবের নামই প্রস্তাব করেনি বাফুফে, যেখানে শুধু অংশ নিলেই কিংদের আয় হতো 1,17 লাখ টাকা। নারী ফুটবল নিয়ে তাদের যেটুকু পরিশ্রমের কথা শোনা যায়, সেখানেও আছে ক্ষমতার স্বার্থ। নারী লীগের কাঠামোই ঠিকঠাক দাঁড় করাতে পারেননি কাজী সালাউদ্দিন। বসুন্ধরা কিংসই কেবল বিনিয়োগ করে গেছে অজস্র টাকা। আবার সেই ক্লাবগুলোকেই পরের বাফুফে নির্বাচনে ভোটার বানাতে সালাউদ্দিন কিরণ মিলে চালিয়েছেন জোর চেষ্টা। ভোট বাগানোয় সিদ্ধ হস্ত মিস্টার প্রেসিডেন্ট। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন নিয়মিত পায় না ফিফা এফসির টাকার অংশ। তবে 2019 সালে কয়েক লাখ করে টাকা দেয়া হয়, কারণ দুয়ারে কড়া নাড়ছিল 2020 বাফুফে নির্বাচন। যে ক্লাব ভোট দেবে তাকে ওপরে তুলতে ম্যাচ পাতানোর অভিযোগও আছে বিস্তর। এই মেকানিজম যে কাজ করে তাও পরিষ্কার। মাঠে খেলা না থাকলেও কাউন্সিলররা ঠিকই এসেছেন ভোট দিতে এবং সালাউদ্দিনের মসনদ টিকিয়ে রেখেছেন গেল 16 বছর ধরে। তার পার্টনার ইন ক্রাইম আব্দুস সালাম মুর্শিদি তো ছাত্র অভ্যুত্থানের পর পদ হারানোর সাবেক এমপি। নিজে টাকার কুমির হলেও ধুলোমলিন ফুটবলে এসে জড়িয়েছেন দুর্নীতিতে। তার কর্মকাণ্ডের উত্তাপ টের পেয়েছে খোদ ফিফা। তদন্তে নেমে তার হাতে পড়িয়েছে জরিমানার হাতকড়া। বাংলাদেশি টাকায় অঙ্কটা 15 লাখ। আরও অনেক ইস্যু নিয়েই চলছে তদন্ত। বাফুফে ভবনে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির পাশের ঘরে বসেই অফিস করেছেন কাজী সালাউদ্দিন। ফিফা টের পেলেও এসব তিনি জানেন না, সেটা কি মানা যায়? সরকারের সাথে মিস্টার প্রেসিডেন্টের ছিল মাখো মাখো সম্পর্ক। সেটা কাজে লাগাতে পারতেন ফুটবলের উন্নয়নে। তা না করে সবাইকে হাতে রেখেছেন কেবল গদি বাঁচাতে। ফিফার অর্থায়নে 2টির বেশি টার্ফ আনতে পারেননি। একই উৎস থেকে টাকা আসার কথা ছিল ট্রেনিং সেন্টারের জন্য, কিন্তু জমি ম্যানেজ করতে না পারায় সেই প্রস্তাব ফিরে গেছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের নামে পড়ে আছে বছরের পর বছর। ফুটবলের জন্য হয়নি বিশেষ কোনো মাঠও। আজ যখন সালাউদ্দিন বিদায় নিচ্ছেন, ফুটবলের কি হাল সেটা জাতীয় দলের অবস্থান দেখলেই বোঝা যায়। অনেক বাধা বিপত্তি এসেছে। ফুটবলে নিজের সহকর্মী অনেকের কাছেই নানাভাবে নানা সময়ে অপমানিত অপদস্থ হয়েছেন, কিন্তু তার কোনো কিছুই কাজী সালাউদ্দিনকে টলাতে পারেনি। এই ভবন থেকে তাকে কেউ সরাতে পারেনি। কিন্তু 16 বছর পর ছাত্র আন্দোলনের মুখে যখন দেশের পট পরিবর্তন হয়ে গেল, তখন কাজী সালাউদ্দিন বুঝতে পারলেন তার মাথার ওপরে যে গডফাদারদের আশীর্বাদ ছিল তার কিছুই অবশিষ্ট নেই। তিনি বুঝলেন যে তার যাওয়ার সময় হয়েছে। কিন্তু এই যে সালাউদ্দিন চলে যাচ্ছেন, তিনি নিজে এসব করে কি পেলেন সেই হিসেবটা তিনি হয়তো মেলাতে পারবেন, কিন্তু দেশের ফুটবলকে কি দিয়ে গেলেন সেই হিসেবটা যদি আপনি কষতে বসেন, তাহলে সবার অঙ্ক মিলবে, আপনারটা মিলবে না। খালিদ জামিল, 71, ঢাকা।
বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হবার কারণে নানা চক্রান্তের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তরফদার রুহুল আমিন। একটি চক্র দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচারণা চালিয়ে তার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছে। সোমবার মহাখালীতে নিজ কার্যালয়ে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরফদার রুহুল আমিন। তিনি বলেছেন, দেশের কয়েকটি প্রচার মাধ্যম ও পত্রিকা বিভিন্নভাবে মিথ্যাচার করে আসছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে। তাকে শেখ রাহানা ও জয়ের ক্যাশিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। এই ধরনের মিথ্যা প্রচারণা এবং বিভিন্নভাবে মিথ্যে অভিযোগে তাকে অভিযুক্ত করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তরফদার রুহুল আমিন। সালমান এফ রহমান সাহেবের যে বিজনেসের যতগুলো মিটিং করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে, এবং বাংলাদেশের যত বিজনেস গ্রুপ আছে ওখানে দেখবেন আমি নাই। ওখানে কোনো মিটিংয়ে আপনাদের কাছে সব ভিডিও ফুটেজ আছে, একটা মিটিংয়ে দেখাতে পারবেন না যে সাইব পাটে ওখানে আছে। দেশ টিভি এবং কয়েকটা পত্রিকায় মিথ্যা রিপোর্ট করাতে আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিক কার্যক্রমে যে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। ইটস এ হিউজ লস, হিউজ ডিফেমের জন্য আমাদের যে ক্যাশ লস হয়েছে, এই টাকার জন্য আমাদের যে মিথ্যাগুলো করা হয়েছে, আমাদের এইগুলোর জন্য আমরা এই লিগ্যাল প্রসিজার অলরেডি আমরা শুরু করেছি। 18 সেপ্টেম্বর ভিয়েতনামে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে না বসুন্ধরা কিংসের ফুটবলাররা। হেড কোচ মারুফুল হক বসুন্ধরা কিংস বিবাদে ঘটেছে এমন ঘটনা। এরই প্রেক্ষিতে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ পাল্টা এক প্রেস রিলিজে জানায়, মারুফুল হক আছেন এমন কোনো টুর্নামেন্টে খেলোয়াড় দেবে না তারা। বুধবার সংবাদ সম্মেলনে সবকিছু খোলাসা করবেন মারুফুল হক। মেহেদী নাইমের রিপোর্ট। নেপালের সাফ অনূর্ধ্ব-20 জিতে ইতিহাস রচনা করেছিল যুবারা। তারই ধারাবাহিকতায় চলতি মাসের 18 তারিখে ভিয়েতনামে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে ওরা। শনিবার বুয়েট মাঠে কোচ মারুফুল হকের তত্ত্বাবধানে অনুশীলনও শুরু করেছিল মিরাজ আসিফরা। কিন্তু ট্রেনিংয়ের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার হঠাৎই চমক। অনূর্ধ্ব-20 সাফের সেরা গোলরক্ষক আসিফ ও ফুটবলার মহসিনকে ক্যাম্প থেকে তাদের ক্লাব বসুন্ধরা কিংসে চলে যেতে বলেন হেড কোচ মারুফুল হক। কারণ হিসেবে কিছুই বলেনি এই মাস্টার মাইন্ড। এরই প্রেক্ষিতে বসুন্ধরা কিংস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামীতে মারুফুল হক কোচ আছে এমন কোনো টিম, অর্থাৎ সেটা হতে পারে বাংলাদেশ ন্যাশনাল টিম কিংবা বয়সভিত্তিক দল, সেসব কোনো খেলাতেই ফুটবলারদের অংশ নিতে দেবে না ক্লাব কর্তৃপক্ষ। এর নেপথ্যে দুই পক্ষের মনোমালিন্য। বসুন্ধরা কিংসের 6 ফুটবলার এবার অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে ছিল। মহসিন আর আসিফ ছাড়া রাহুল ও জনি অসুস্থতায় এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি। আর রিমন ও চন্দন কিংস কোচ তিতের সঙ্গে দেখা করার কারণে ক্যাম্পে যোগ দিতে দেরি হচ্ছিল। তবে আসিফ ও মহসিন সময় মতোই যোগ দেওয়ার পরও কেন বাদ গেল, কারণটা প্রেস কনফারেন্সে জানাবেন বললেন হেড কোচ। এ বিষয়ে আমি 18 সেপ্টেম্বর কথা বলবো, তখন বিষয়টি ব্যাখ্যা করব। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে না, এইটুকু বলতে পারি। রবিবার এএফসিকে 34 জন ফুটবলারের প্রাথমিক লিস্ট পাঠিয়েছে বাফুফে। সমস্যার সমাধান না হলে বসুন্ধরা কিংসের এই 6 ফুটবলারের সেখানে খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। মেহেদী নাইম, 71। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো দলের সাথে যেতে পারেনি ইরাক সফরে। মিস করেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নয়া ফরম্যাটের প্রথম ম্যাচ, এমন তথ্যই জানিয়েছে তার ক্লাব আল নাসর। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী ক্লাব। কোহিনুর কণা রিপোর্ট। এই তো কিছুদিন আগে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অনন্য উচ্চতায় আসীন হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউফা নেশনস লিগে পর্তুগালের হয়ে স্কোর শিটের নাম তুলে ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের 900 গোলের মাইল ফলক স্পর্শ করেন পর্তুগিজ সুপারস্টার। এমন অবিশ্বাস্য অর্জনকে বাঁধিয়ে রাখতে CR7-কে বিশেষ সম্মাননা দেয় তার ক্লাব আল নাসর। পর্তুগিজ সুপারস্টার হাতে তুলে দেয়া হয় বিশেষ জার্সি, যেখানে নামের জায়গায় গোট আর নাম্বারের জায়গায় লেখা ছিল গোল সংখ্যা। এবারেতে রোনালদোর সামনে ছিল নয়া চ্যালেঞ্জ, এফসি চ্যাম্পিয়ন্স লিগের ব্র্যান্ড নিউ এলিট সিজনে আল নাসরকে এগিয়ে নিয়ে চলা। সেই যাত্রায় পুরো দল পৌঁছে গেছে ইরাক। সফর থেকে টিম প্র্যাকটিস, কোথাও নেই দলের ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কি হলো তার, কেন নেই দলের সাথে? চারিদিকে যখন এমন প্রশ্ন,
তখন জানা গেল 2024-25 সিজনের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ মিস করছেন আল নাসর স্টার। এরপরে ক্লাব থেকে আসে আপডেট, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত CR7। বলা হয় শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না রোনালদো, পরে ডায়াগনোসিস করে ইনফেকশন পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত রোনালদোকে থাকতে হচ্ছে পুরোপুরি বিশ্রামে, তবে রোনালদো খুব তাড়াতাড়ি সেরে উঠবেন বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। চলতি মৌসুমে নতুন রূপে মাঠে গড়াচ্ছে AFC চ্যাম্পিয়ন্স লিগ এলিট। দুটি গ্রুপ ইস্ট আর ওয়েস্ট জোনে ভাগ হয়ে খেলবে মোট 24টি দল। গ্রুপ দুটি থেকে শীর্ষ 8টি করে দল চলে যাবে শেষ 16তে। সৌদি আরবে 2025 সালের 25 এপ্রিল শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল স্টেজ, শেষ হবে 4 মে। চ্যাম্পিয়ন দলটি সরাসরি জায়গা করে নেবে ফিফা কন্টিনেন্টাল কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপে। আল নাসরে যোগ দিয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো এখনো পর্যন্ত 9 ম্যাচ খেলে 6 গোল আর 2টি অ্যাসিস্ট করেছেন। 2023-24 সিজনে সৌদি প্রো লিগে 35 গোল করে হয়েছিলেন লিগে টপ স্কোরার। চলতি সিজনে দারুণ ফর্মে নাসর স্ট্রাইকার, 5 ম্যাচে 4 গোল 2 অ্যাসিস্ট তার। রোনালদো এখন 902-এ। দ্য জার্নি ইজ নট ওভার ইয়েট। কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।